বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা দাঁড়িয়ে আছি মক্কা নগরীতে বাইতুল্লাহ কাবা প্রান্তরে। তো আমরা এই কাবার ইতিহাস অনেকেই জানি, আবার অনেকেই আহ মানে সঠিকটা জানি না। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী এবং আল্লাহর কোরআন আয়াত থেকে যেটা আমরা জানি সঠিক ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, প্রথম যে মসজিদ যেটা মানুষের জন্য তৈরি করা হয় বিবাক্কা, সেটা হলো এই কাবা, এই বাইতুল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আইয়ু মসজিদিন উদিয়া আউয়ালু, প্রথম কোন মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মসজিদুল হারাম, সেটা হলো মসজিদ হারাম, অর্থাৎ এই বাইতুল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলা হলো যে সুম্মা, এরপরে কোন মসজিদ? আল্লাহ রাসূল বলেন আল মসজিদুল আকসা। তো এই দুইটা মসজিদের মধ্যে ব্যবধান হলো 40 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাবা নির্মাণ করার নির্দেশ প্রদান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নির্দেশ দিয়েছিলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন 127 নম্বর আয়াত, যে ওই দিয়ার ফর ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং তারা দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই বাইতুল্লাহ তৈরির নির্দেশ প্রদান করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে গিয়ে বললেন যে সন্তান বৎস, যে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করার নির্দেশ প্রদান করেছেন এবং তোমাকে এটাও বলেছেন যে তুমি যেন আমাকে সহযোগিতা করো। সন্তান বলল যে অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করব। এই যে পিতা প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং সন্তান তাকে সহযোগিতা করলো পাথর নিয়ে নিয়ে, ওই যে যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছিলেন, সেটাই হলো মাকামে ইব্রাহিম, যেটা হজ ওমরাকারীরা তাওয়াফ শেষে যেখানে গিয়ে সালাত আদায় করে, এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে। তো এটাই মূলত হজ এবং ওমরা আমরা যেখানে করি, এই যে মসজিদ বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর সঠিক ইতিহাস। যখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে ইব্রাহিম তুমি ওয়াদ্দিন ফিন নাস বিল হজ, মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। তো সেই সময় পৃথিবীতে মানুষ ছিল না, এই জাজিরাতুল আরব, এই কাবা, এই মক্কা নগরীতে লোকজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে হজের নিয়ম কানুন শিখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে তাকে হজের নিয়ম কানুন, তাওয়াফ, সাই, এরপরে আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, মিনায় অবস্থান, জামরায় সুগর অবস্থাতে যে পাথর নিক্ষেপ, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই হজের যে বিষয়গুলো, আজকে আমরা যে হজ এবং উমরাতে যে কর্মগুলো করি, যে আমলগুলো করি, যে রোকনগুলো রয়েছে, সব ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহগুলো, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল হজ সম্পাদন করেছেন এই পদ্ধতিতেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন ওয়া আতিমুল হাজ্জাতা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য করো। এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হজের নির্দেশ প্রদান করলেন, যেটা আমাদের জন্য ফরজ। ইসলামের মৌলিক একটা রকম, 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো মানিস্তাতা ইলাইহি সাবিলা। আজকে সেই আলোকে আজকে আমরা এই বাইতুল্লাহ চত্বরে কাবা প্রান্তরে আসি হজ এবং উমরা করার জন্য। তাহলে এই যে অনেকেই আমরা এই কাবার ইতিহাস সম্পর্কে, হজের ইতিহাস সম্পর্কে আমরা ভুল ইনফরমেশন বা ইসরায়েলি রেওয়ায়েত বর্ণনা আমরা বিশ্বাস করে থাকি। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে হজ এবং কাবার সঠিক কোরআন এবং সুন্নাহ থেকে সহি কোনো বর্ণনা নেই। সঠিক বর্ণনা হলো এটাই যে ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ, এই কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং তখন থেকে কাবার ইতিহাস রচিত হয়েছে, হজের ইতিহাস রচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুন, আমরা যেন সঠিক ইতিহাস জানতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই বুঝ দান করো, আমিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم. السلام عليكم ورحمة الله وبركاته.